ফেসবুকের ৩টা নিয়ম মানলেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ। তার মধ্যে ১ নাম্বারটা হলো ফেসবুকের নির্ধারিত সাইজ অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ফেসবুকে আপলোড করতে হবে। তো এইখানে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে ফেসবুকের নির্ধারিত সাইজ কি, এবং যদি ওই সাইজ অনুযায়ী ভিডিও তৈরি না করি বা আপলোড না করি ফেসবুকে, তাহলে কি কি সমস্যা হবে। তো চলুন দেখে নিই। তো আপনি যখন ভিডিও রেকর্ড করবেন এবং এডিট করতে যাবেন, ওই এডিটিং অ্যাপে কিন্তু আপনি এরকম কিছু সাইজ কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 1/1, তারপরে হচ্ছে 4/5, তারপরে রয়েছে 9/16, এরকম কয়েকটা সাইজ কিন্তু দেওয়া থাকবে। তো ফেসবুকের সাইজ হলো আপনি যখন এইরকম ভিডিও তৈরি করবেন, মানে এরকম মোবাইলটা পাইতিলি দিয়ে মানে ভিডিও তৈরি করবেন, ওই সময় আপনাকে এখান থেকে এই দেখতে পাচ্ছেন 1/1 অথবা 4/5 এরকম সাইজ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখান থেকে ভিডিওটা এডিট করবেন এবং ফেসবুকে আপলোড করবেন। আর যখন আপনি এইরকম ভিডিও তৈরি করবেন, মানে এরকম মোবাইলটা খাড়া রেখে ভিডিও তৈরি করবেন, ওই সময় আপনি অবশ্যই এখান থেকে এই যে 9/16 এটা আপনি দিবেন। এটা হচ্ছে রিল ভিডিওর সাইজ। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আপনি এরকম ভিডিও তৈরি করলে এইখান থেকে 1/1 অথবা 4/5 এটা আপনি দিবেন। আর যখন আপনি এইরকম খানা তৈরি করবেন, ওই সময় অবশ্যই আপনি এখান থেকে 9/16 এটা দিবেন। তো এইগুলো দিয়ে কিন্তু আপনাকে ভিডিও এডিট করতে হবে এবং ফেসবুকে আপলোড করতে হবে। তো এইগুলো বাদ দিয়ে আপনি যদি কোনো মন গড়া মানে সাইজ দিয়ে দেন, ইউটিউবের সাইজ হোক বা বিভিন্ন রকমের সাইজ হোক, ওইগুলো আপনি দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওটা কিন্তু কখনোই ফেসবুক ভাইরাল করবে না। ফেসবুক কিন্তু একদম স্পষ্ট লিখে দিয়েছে, এখন থেকে আপনি ফেসবুকের রেশিও অনুযায়ী ভিডিও তৈরি না করলে আপনার ওই প্রত্যেকটা ভিডিওর রিস্ক কিন্তু লিমিট করা হবে। অন্যের কাছে কিন্তু আপনার ওই ভিডিওগুলো পৌঁছাবে না, যার ফলে কি হবে, আপনার ভিডিও ভাইরাল হবে না, আপনি কখনো কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। আপনি এখন থেকেই প্রত্যেকটা ভিডিও ফেসবুকের সাইজ অনুযায়ী আপনি তৈরি করার চেষ্টা করবেন। ২ নম্বরে যে নিয়মটা রয়েছে সেটা আপনাকে মানতে হবে। সেটা হলো আপনি ফেসবুকের সমস্ত পলিসি মানে কমিউনিটি গাইডলাইন এসব ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এগুলো আপনি মেনেছেন কিনা এটা আপনাকে অবশ্যই আপনার পেজে কিন্তু চেক করে দেখতে হবে, বা আইডিতে আপনার চেক করে নিতে হবে যে এগুলো আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। যদি এগুলো না দেখে আপনি ফেসবুকে কাজ শুরু করেন, তাহলে কিন্তু আপনি কখনো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদিও পান, তারপরে কিন্তু ওই ভায়োলেশন যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু আপনার ওই মনিটাইজ কিন্তু চলে যাবে। তো এগুলো আপনি কিভাবে চেক করবেন, তার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার পেজ থাকবে, পেজে পেজে চলে আসার পরে এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম আপনার 3 ডট আইকন থাকবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেটিং আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন পেজ সেটআপ নামে, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনার কিছুক্ষণ কিছু নোট নেবে। নোট নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পেজ রেকমেন্ডেশন, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখবেন এটা আপনার রেকমেন্ডেবল আছে কিনা। যদি এইটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে, তাহলে আপনার এই পেজের ভিডিওগুলি অন্য ভিডিওর সাথে কিন্তু সাজেশন করবে ফেসবুক, যার ফলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। আর যদি কোনো রকম এখান থেকে আপনার রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা থাকে, তাহলে আপনার এই পেজের ভিডিওগুলি কখনোই কিন্তু ভাইরাল করবে না ফেসবুক। এখন আপনি যত ভালো ভিডিও আপলোড করেন, যত ভিডিও আপলোড করেন না কেন, তো অবশ্যই এটা আপনি এখান থেকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন। এইখান থেকে আপনি দেখতে পাবেন পেজ স্ট্যাটাস, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই পেজে এরকম সবুজ টিক মার্ক করা আছে কিনা। যদি এখান থেকে কোনো সবুজ টিক মার্ক করা থাকে, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজ ফেসবুকের সমস্ত নিয়ম মেনেছে, কোনো প্রকার সমস্যা আপনার এখানে নেই। আর যদি আপনি এখান থেকে দেখতে পান যে আপনার এই পেজে এরকম সবুজ টিক মার্কের বদলে এখানে রয়েছে আপনার হলুদ টিক মার্ক, তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে কোনো না কোনো সমস্যা আপনার এখানে রয়েছে। আপনি কোনো না কোনো ফেসবুকের কোনো নিয়ম ভঙ্গ করেছেন এই পেজ দ্বারা, যার ফলে কি হয়েছে, এরকম কোনো সমস্যার কারণে আপনার এখান থেকে পেজের টিক মার্কটা হলুদ হয়ে গিয়েছে। তো আপনাকে আগে এরকম সমস্যা থাকলে এটা সমাধান করতে হবে, তারপর আপনাকে এখানে কাজ করতে হবে। সর্বশেষ 3 নাম্বার যে আপনার নিয়মটি রয়েছে যেটা মানতে হবে, সেটা হলো আপনার সবই ঠিক রয়েছে। আপনি ফেসবুকের নিয়ম মেনেছেন, ফেসবুকের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করেছেন। এখন আপনাকে 3 নাম্বার নিয়মটি না মানলে ওইগুলো কোনো কিছু কিন্তু কাজে আসবে না। সেটা হলো নিজের ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করা। যতক্ষণ না আপনি ফেসবুকে নিজের ভিডিও আপলোড করে ভাইরাল না করতে পারবেন, নিজের অরিজিনাল কন্টেন্ট, ততক্ষণ কিন্তু ফেসবুক আপনাকে কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিবে না। আজ পর্যন্ত যারাই কন্টেন্ট মনিটাইজ পেয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজের ভিডিও ভাইরাল করেছে এবং তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেয়েছে।
এখন আপনি নিজের ভিডিও ভাইরাল না করলে, ভিউজ না আসলে, রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার না আসলে, আপনার পেজটা গ্রো না করলে আপনি ওইখান থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না। এখন আপনি যতই ফেসবুকের নিয়ম মানেন না কেন, অবশ্যই আপনাকে সবকিছুর পাশাপাশি আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, এখানে আপনাকে নিয়মিত কাজ করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলি আপনি হুট করে ভাইরাল হয়ে যাবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এই তিনটা নিয়ম যদি আপনি নিয়মিত মানতে পারেন, অবশ্যই আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজ।